হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, কারণ আজ হলো জামাই ষষ্ঠী। আজকে সারাদিন অনেক কিছু হবে, তাই ভাবলাম আজকে এই জামাই ষষ্ঠীর একটা ব্লগ তোমাদের সাথেও শেয়ার করি। কি করছি কি না করছি সমস্ত কিছুই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। আর মা তো সেই সকাল থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাই যে আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে কি রান্না হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানেও কিছু একটা হবে। আর আজকে কি মেনু হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে। এদিকে হচ্ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, যেটা প্রায় হয়েই এসছে মনে হচ্ছে। আর এদিকে ছিল চিকেন, যেটা ম্যারিনেট করবে বোধহয়। আর দেখো এখানে আলু ভেজে নিয়েছে। তো মোটামুটি অনেকটা কাজ এগিয়ে নিয়েছে। এখানে সমস্ত মশলাগুলো করে রাখা ছিল যাতে ইজি হয়। তো এখানে সব মশলা টশলা আছে। আর এদিকে জামাইয়ের পাতে একটা ইলিশ না হলে কেমন হয় ব্যাপারটা। তো এখানে দেখো ইলিশ মাছ, এগুলো সবগুলো ভাজা হবে। তো এদিকে আছে ইলিশ, আরও একটা কিছু হবে ইলিশের। তো কি হয় কি না হয় সেটা তো তোমরা দেখতে থাকো, জানতে পারবে। আর এদিকে ইলিশ মাছ ভাজাও চলছে। তো সকাল সকাল করে সমস্ত রান্না বান্না চাপিয়ে দিয়েছিল, নইলে ঠিক সময় মতন সমস্ত কিছু করে উঠতে পারবে না, যেহেতু মা একা হাতে সমস্তটা করছিল। আর এদিকে দেখো মাছ প্রায় ভাজা হয়ে গেছে। আর এদিকে মুগ ডাল হয়ে গেছিলো। আর ওদিকে হচ্ছিল মাংস, মুরগির মাংস, আরও ছিল মাটনও ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে চিকেনও ছিল। তো এখানে চিকেন হচ্ছিল। তো মোটামুটি খুব তাড়াতাড়ি করে দুটো উনুনেই চলছিল রান্না বান্না। আর ওদিকে আমাদের মধ্যে আসলে জামাই ষষ্ঠী ওরমভাবে নেই। অনেকের মধ্যে আমি দেখেছি যে অনেক রকম পুজো হয়, এ হয় সে হয়, বাট আমি অত কিছু জানিও না আসলে জামাই ষষ্ঠীতে এক্স্যাক্ট কী হয়। আমাদের বাড়িতে সেরকমভাবে জামাই ষষ্ঠী অত কিছু নিয়ম নেই। জামাইকে সুন্দরভাবে আপ্যায়ন করা হয়, ভালো মন্দ খাওয়ানো হয়, এটাই যা দেখেছি। তবে হ্যাঁ, মা কিন্তু উপোস থাকে একদম সকাল থেকে কিছু না খেয়েই। যতক্ষণ না জামাই খাবে ততক্ষণ মা উপোসিত থাকে। আর এদিকে হচ্ছিল ইলিশ দিয়ে, এটা হচ্ছিল সর্ষে ইলিশ বোধহয়। হ্যাঁ, সর্ষে ইলিশ হচ্ছিল এখানে। তো এটাই হয় আমাদের বাড়িতে। ওই সকাল থেকে মা উপোস থেকে আগে পুজো টুজো দেয় চান দান করে, তারপর এই যে রান্না বান্না সব শুরু করেছে। আর তারপর ওই যতটা তাড়াতাড়ি পারে জামাইকে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে তাকে খাওয়াবে, ব্যাস এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর নিয়ম। সেরকম কিছু নিয়ম তো আমি দেখিনি, এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো প্রায় সমস্ত রান্না বান্না মানে হয়েই যাচ্ছে, অত দেখাতে পারছি না কারণ আরও কাজবাজ ছিল। আর আমিও টুকটাক একটু হেল্প করছিলাম। আর এদিকে দেখো দেখতে দেখতে সর্ষে ইলিশটাও হয়ে গেছিলো। আর এদিকে আছে মাছ ভাজা। তো মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। এখন হবে মাটন। আর আমি ভেবেছি মাটনটা আমি রান্না করব। তো মা মোটামুটি রান্না বান্না করে নিয়েছে সমস্ত কিছুই। তো এখন আমি ভাবছি মাটনটা আমি করব, কেন কি মা মাটন কখনো করেনি রান্না, ভালো করবে কি করবে না সেই জন্য মা করতে চাইছিল না, বলছিল তুই কর মাটনটা। তো দেখো জামাই ষষ্ঠীতে কে এইরকম যে নিজের বরকে রান্না বান্না করে খাওয়াচ্ছ। তো দেখো আমি আজকে মাটন রান্না করব, জানি না কেমন করব, কারণ এই নিয়ে আমি সেকেন্ড টাইম রান্না করছি মাটন। আমিও মাটন টাটন অত রান্নাবান্না করি না, কোনো এক্সপিরিয়েন্স নেই, তাও চেষ্টা করব। তো দেখো আমি ফার্স্টে যেটা করেছিলাম, কড়াইতে বেশ তেল গরম করে গোটা গরম মশলা, তারপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে মাটনটা ম্যারিনেশন, মাকে বললাম মাটনটা একটু ম্যারিনেট করে দিতে। আর এখানে দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর ওদিকে আছে
আদা বাটা, রসুন বাটা আর জিরে ধনে বাটা। লঙ্কাটা এখানে দিচ্ছি না, কেন কি মা ম্যারিনেট করবে, তো এই গরমে হাতে ঝাল লেগে যাবে, সেজন্য বললাম যে এই দিয়ে ম্যারিনেট করো। হ্যাঁ, এর মধ্যে টক দইও দেওয়া হয়েছিল, আধা ওখানে ম্যারিনেশনে দিয়েছিলাম আর আধা আমি মশলা কষাতে দেবো। তো তোমরা দেখতে পাবে কীভাবে আমি মাটনটা করি। তো মোটামুটি এত ব্যস্ততার মধ্যে ভিডিও তো করা সম্ভব হয় না, তারপরও আমি চেষ্টা করেছি একটু মাটনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো মোটামুটি আমি পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, আর তারপর দেখো একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে ধনে বাটা, সমস্ত মশলা। তো আধা আধা তো আমি ম্যারিনেশনে দিয়েছি, সেজন্য বাকি আধা আধা আমি এখানে দিচ্ছি, ভেবো না যে এইটুকু মশলা। আর এদিকে ছিল কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। তো আমাদের বাড়িতে ঝাল টাল সবাই খুব কমই খায়, কিন্তু আজকে কিন্তু আমাদের বাড়ির জামাই কিন্তু অনেক ঝাল খায়, সেজন্য একটু ঝাল ঝাল করে রান্না বান্না হচ্ছে। তো মশলাটা প্রায় কষে এসছে, আর এদিকে দেখো মাটনটাও ম্যারিনেট করে রেখেছি অনেকটা আগেই। আর এদিকে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো টক দই। তো এটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে যেটা করব, মাটনটা দিয়ে ধীরে 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 সুন্দরভাবে কষাবো। কষানোর পর আমি কুকারে জল দিয়ে সিটি দিয়ে দেবো, মানে বেশ সুন্দর করে কষিয়ে টষিয়ে নিয়ে জল দেব, তারপর কুকারে সিটি দিয়ে দেবো। কারণ কুকারে না দিলে আমার ঠিক আমি বুঝতে পারবো না মাটনটা কেমন কি হবে যদি না সেদ্ধ হয় প্রপার। তো দেখো এই অবস্থায় আমি কুকারে দিয়ে দিয়েছিলাম, আর তারপর আর রান্নাঘরে থাকতে পারিনি এই গরমে, কারণ বেলাও হয়ে যাচ্ছিলো, আমাকে রেডিও হতে হবে। আর এদিকে দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছিলাম, তো ভেবেছিলাম আমি আর আমার বর আজকে একদম ম্যাচিং ম্যাচিং পরবো। ওকেও বলেছিলাম একটা হলুদের মধ্যে পাঞ্জাবি পরতে, কিন্তু ও একদম পরলো না। এই গরমে দেখো ব্ল্যাক কালারের একটা শার্ট পরেছে। যাই হোক, এই শার্টটা নাকি ওর খুব পছন্দের, তো পরে নিয়েছে, আমিও আর মানা টানা কিছু করিনি। আর এদিকে রান্নাবান্না তো সব হয়ে গেছিলো, আর এখানে চলছিল ফার্স্টে যেটা হবে, মা একটু আশীর্বাদ করে নেবে, বরণ টরণ করে নেবে। তো সেজন্য একটু মিষ্টি ফল সমস্ত কিছু একটু সাজিয়ে দিচ্ছিলাম। তো আমি খুব চটজলদি রেডি হয়েছি, তেমন কিছুই করিনি, জাস্ট একটা সুন্দর ঢাকাই শাড়ি পরেছিলাম, তার সাথে একটা স্লিভলেস ব্লাউজ, দেখলেই তো, আর তার সাথে একটু হালকা গয়না পরে নিয়েছি, ব্যাস। না মেকআপ করতে পেরেছি না কিছু, আর এই গরমে ওসব করা একদম খালি খালি কিছুই থাকবে না। তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে এখানে তো সমস্ত তোড়জোড় করছিলাম। আর এদিকে দেখো ভাইকে বললাম দইটা কেটে দিতে, তো দই কেটে দিচ্ছিল। আর এদিকে মোটামুটি প্রায় সাজিয়ে ফেলেছি। এখানে আছে 5 রকম ফল, যেটা জামাইকে দেবে, জানি না হয়তো দিতে হয়, আমি অত কিছু তো জানি না। আর এদিকে আম, লিচু, আর ছিল মিষ্টি তো কী ছিল তোমরা দেখতেই পেলে, যদিও এগুলো সমস্তটাই জাস্ট দেখানোই হবে, কেন কি আমাদের বাড়ির জামাই একেবারেই কিছু খায় না, এই সব জিনিস তো একদমই, মানে সে ছুঁয়েও দেখবে না, সেরকম একটু খাবে। আর এদিকে আমি তারপরই দেখো এদিকেও ভাত, তারপর সমস্ত রান্নাবান্নাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এরপরই ওকে সমস্তটা সাজিয়ে দেওয়া হবে। তো সাজানো গোছানোর পালা তো শেষ, এবার হচ্ছে আশীর্বাদ করার পালা। মোটামুটি মা মন থেকে যা আসবে সেটাই করবে, একটু আশীর্বাদ করে নেবে, তারপরে সুন্দরভাবে জামাইকে গুছিয়ে খেতে দেবে। এই হচ্ছে আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর নিয়ম। তোমাদের বাড়ির কার কার মধ্যে কি ধরনের নিয়ম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এক্স্যাক্ট জামাই ষষ্ঠীর নিয়ম যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। অনেক সময় আমার মা জানতে চায়, আমি বলতে পারি না, তবে আমার জানা থাকলে খুব ভালো হবে, আমি আমার মাকে বলতে পারবো, নেক্সট টাইম মাও সেই জিনিসগুলো করবে। তো দেখো এখানে সমস্তটা গুছিয়ে নিয়েছে। আর ওদিকে আছে বললামই তো 5 রকম ফল আছে, দই, মিষ্টি, ফল, আর এদিকে ধান দুব্বো দিয়ে এখন মা আশীর্বাদ করে নিচ্ছিল।
আর আশেপাশে সবাই ছিল, মা ভাই ছিল, বাবা ছিল। তো একজন শঙ্খ বাজাচ্ছিল, একজন ঘন্টা বাজাচ্ছিল। যাই হোক, খুব মজা হচ্ছিল। এখানে তো তোমরা অত বুঝতে পারছো না। আর গত বছর জামাই ষষ্ঠীতে যেটা হয়েছিল, জামাই আর মেয়ে একসাথে বসে খেতে পারিনি। মানে আমি আমার বর একসাথে বসে খেতে পারিনি। তবে হ্যাঁ, এবার ভেবেছি আমি আর আমার বর একসাথে বসেই খাবো। আর ওকে জামাই ষষ্ঠীর আশীর্বাদ করছিল, তো আমারও একটু হিংসে হচ্ছিল, তো আমিও গিয়ে বসে পড়েছিলাম। তোমরা দেখতেই পাবে, কারণ কি শুধু জামাইয়েরই কেন, সব কিছু হবে। হ্যাঁ, এখন যদিও বৌমা ষষ্ঠী হয়, খুব ভালো লাগে ব্যাপারটা। অনেক শাশুড়ি মাই তাদের বৌমাকে সুন্দরভাবে একটা দিন স্পেশাল ফিল করায়, এরকম করে গুছিয়ে খেতে দেয়, যেটা আমার তো বেশ ভালোই লাগে। তবে আপাতত আজকে তো জামাই ষষ্ঠী, তো এইখানে দেখো সব মিষ্টি টিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর ও মোটামুটি ভাবছিল যে কখন এসব পর্ব শেষ হবে আর আমাকে খেতে দেবে, কেন কি বেলা অনেকটা চলে গেছিলো, খিদেও পাচ্ছিল। আর ঠিক সময় খাওয়ার না হলে না একদম খিদে মরেও যায়, তো একটু বিরক্তই হচ্ছিল। যাই হোক, এখানে প্রায় হয়েই গেছে সব কিছু, এখন ওকে খেতে দিয়ে দেবো। আর ও বলছিল যে আমি আর এখন মিষ্টি টিষ্টি খাবো না, আমাকে খেতে দাও। তো দেখো, এখন মিষ্টি টিষ্টি সব সরিয়ে ওকে খেতে দেওয়া হবে। আর তার আগে জামাইকে একটা অন্তত গিফট না দিলে হয় না। তো সবাই সবার সাধ্য মতো, সামর্থ্য মতো চেষ্টা করে তাদের জামাইকে দিতে। তো মাও তার জামাইকে কিছু দিয়েছে, জামাইও তার শাশুড়ি মাকে কিছু দিয়েছিল, শাশুড়ি মা না, শ্বশুর মশাইকেও দিয়েছিল। আর এদিকে দেখো, আমি এতক্ষণ তো দেখছিলাম, তো বললামই তো আমার খুব হিংসে হচ্ছিল যে শুধুমাত্র জামাই একা সব কিছু ট্রিটমেন্ট পাবে, কেন আমিও বসবো, সেজেছি বুঝেছি, আমি কেন ক্যামেরার পেছনে থাকবো। তো দেখো, আমিও বসে পড়েছি। আর আমাকে কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই বলো। আমাকে একজন বলেছে যে আমাকে একদম মিষ্টি বউয়ের মতন লাগছিল, আর কেউ তো এরকম বলেছে যে আজকে নাকি আমার স্বাদ হচ্ছে। যাই হোক, তোমরা বলো আমাকে কেমন লাগছিল। তো এখানে দেখো, জামাইয়ের সাথে সাথে আমাকেও একটু আশীর্বাদ করে নিচ্ছিল। তো আমি বলছিলাম যে ঠিক আছে তাড়াতাড়ি করো, নইলে দেরি হয়ে যাবে। আর এরপর বাবাও আসবে। তবে হ্যাঁ, এটাই যা ব্যাপার যে বর আর আমি ম্যাচিং করতে চেয়েছিলাম, সেটা আর হলো না, তার জন্য আমার একটু রাগও হচ্ছিল। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম হবে। আর এদিকে কিছু একটা কথা চলছিল, যার জন্য আমি এরকম বোকার মতন হাসছিলাম। আর আমার বর তো রামগুরুরের ছানা, তোমরা তো জানোই, ও একদম হাসে না। আর এদিকে ভিডিওগুলো ভাই করে দিচ্ছিল, কারণ এই সমস্ত জিনিসগুলো আমার কাছে খুব স্পেশাল। আর এগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারি আমি যখন ইচ্ছে হয়। আর এভাবে আমার কাছে এই স্মৃতিগুলো থেকেও যায়, যার জন্য আমি একটু আমাদের স্পেশাল মোমেন্টগুলো আমি ভিডিও করার চেষ্টা করি। আর এদিকে দেখো, বাবা এসছিল আশীর্বাদ করতে। তো এই সময় না আমাদের উপরে ফ্যানটা বন্ধ করা ছিল, কেন কি এই যে প্রদীপটা নিভে যাচ্ছিল, তো যাতে নিভে না যায় সেজন্য ফ্যান বন্ধ করা হয়েছিল। আর এই গরমে তোমরা বুঝতে পারছো ফ্যান বন্ধ করা মানে কি অবস্থা। তো বারবার বলছিলাম যে তাড়াতাড়ি করো আশীর্বাদটা, কারণ গরমে একদম টেকা যাচ্ছিল না। তো মোটামুটি হয়ে গেছে। এবার জামাই তার শ্বশুরমশাইকে কিছু একটা উপহার দেবে। আর এখন দেখো, বাবা একটু দই খাইয়ে দিচ্ছিল আর আমাকে বলছিল যে কোনটা দেবো। তো আমি বলছিলাম না, আমি এখন কিছু খাবো না, একদম ভালো লাগছে না খেতে। তো জামাই শ্বশুরমশাইকে কী উপহার দিল সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আর বাবাও মানে তখন টাকা দিয়ে আশীর্বাদ করেছিল, কারণ শাশুড়ি মা তো তার জামাইকে অলরেডি গিফটটা দিয়ে দিয়েছিল।
আর এদিকে দেখো সমস্তটা এই যে বললাম কেউ কিছুই খায়নি, সাইড করে রেখে দিয়েছে। আর এদিকে ভাত টাত সমস্তটা এখন সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। তো আমি আজকে দেখো এখানে করেছিল মা ফ্রাইড রাইস, আর সেইটাই আমি খুব সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, সাজিয়ে আমিই দিয়েছি। আর ওদিকে ছিল 5 রকম ভাজা, ফ্রাইড রাইস, মাছ ভাজা, আর ছিল সাদা ভাত, আর ওদিকে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সর্ষে ইলিশ, চিকেন আর মাটন। আর আমার বর এক সময় অত কিছু খেতে পারে না, সেজন্য এক সময় এত এত পদ শুধুমাত্র দেখানোর জন্য বানানো কষ্ট করে, সেটা আমার ঠিক মনে হলো না। সেজন্য আমি অল্প স্বল্পই আইটেম রেখেছিলাম যেগুলো খেতে পারে। তবু এখানে চিকেনটা তো একদম ছোঁয়নি, আর ওটা আমি খেয়েছিলাম। আর এদিকে দেখো ভাই বলছিল বাতাস কর, দিয়েছিল আমাকে, আর আমি বাতাস করছিলাম। আর এদিকে মা বলছে তুই বস, আমি বাতাস করছি। তো মা দেখি বাতাস করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, খুব মজা হচ্ছিল। আর জামাইয়ের কি ভাগ্য, তাই না? কি দারুণ ট্রিটমেন্ট, ইস আমরা যদি পেতাম। আর আমিও এখন বসে পড়েছি, মা আমাকেও খেতে টেতে দিয়ে দিয়েছে। তো একসাথে আমরা আজকে খাবো, তো আমার খুব ভালো লাগছিলো। তো ওদিকে ভাইও বসে পড়েছিল, আমরা 3 জন খেতে বসে পড়েছিলাম, কারণ বাবার অলরেডি অনেক আগে খাওয়া হয়ে গেছিলো, যেহেতু বাবা খুব টাইম মতন খায়, কারণ ওষুধ খেতে হয় সেই জন্য। আর এদিকে এই যে আমরা খেতে টেতে বসে পড়েছি, আর খাওয়া দাওয়া শেষ করে জামাইয়ের অবস্থাটা জাস্ট দেখো। চলো, আরে বেলা চলে গেলে আমার কিন্তু রাগ হয়ে যাবে খুব। আমার সাজগোজ লোকজন আমি দেখাতে যাচ্ছি, তুমি মানে ব্যাপার কি লোকজনটা, আমি রোজ আমি তো নাইটি পরে থাকি। ও সরি, এটা কি সুন্দর হয়েছে, কালা হয়ে যাচ্ছে, ভূতের মতন লাগছে, আর আমাকে পুরো বারবি ডলের মতন লাগছে। তো কারণ আমি একটা ভালো ছবি তুলতে পারিনি, তো ওকে বলছিলাম যে আমি ঘুরতে যাব, চলো চলো রেডি হও, এখন রেস্ট নিও না, পরে নিও এসে। তো বলছিল আমি খেয়ে জাস্ট উঠেছি, এখন একটু রেস্ট নেবো, তুমি আমাকে কেন খাটাচ্ছ? আমি বলছিলাম না, আজকে জামাই ষষ্ঠী, আজকে একটু ঘুরবো। তো জোর করে বেচারাকে আমি তুলে রেডি করাচ্ছিলাম। তো ও রেডি হচ্ছিল দেখ। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। তখন ওই কত বাজে, 5টা বাজে, না 5টা না, প্রায় 6টার কাছাকাছি বেজে গেছিলো। অলরেডি বেলা পড়েই যাচ্ছিলো, মানে এরকম অবস্থায় বেরিয়েছিলাম। শুধুমাত্র ভেবেছিলাম যে কয়েকটা ছবি তুলবো, তো ওকে বলেছিলাম যে একটা ফাঁকা জায়গায় নিয়ে যেতে ফার্স্টে, কিন্তু দুর্ভাগ্য আমাদের কোনো সেরকম ফাঁকা জায়গা পড়ছিলই না। আর যেখানে যেতে বলেছিলাম সেখানে ও আর যায়নি, অন্য দিকেই নিয়ে গেছিলো। তো গড়েশ্বরে আমার ফটো তোলা আর হয়নি বাইরে। তো আমরা ঘুরে টুরে একটু এদিক ওদিক ঘুরে টুরে তারপর বাড়িতে চলে এসেছিলাম। তো অনেক দিন পরেই আসলে একটু ঘুরতে বেরোনো হলো, কারণ ও এখন ব্যস্ত থাকে, আর সেরকম করে আগের মতো অত ঘুরতে বেরোনোও হয় না। তো আমার তো বেশ ভালো লাগছিলো। আর আমার না ঘুরতে বেরোলে যেটা হয়, একদম বাড়িতে যেতে ইচ্ছে করে না, মনে হয় ঘুরতেই থাকি। কার কার এরকম মনে হয় বলো তো? বিশেষ করে যখন আমি এরকম মানে খোলাভাবে ঘুরি, মানে বাইকে ফাইকে ঘুরি, তখন তো আরও বেশি ভালো লাগে আমার। আর এদিকে আমি ভিডিও করছিলাম বলে আমার বর আমাকে বকা দিচ্ছিল, কারণ ফোনটা পড়ে যাবে। আমার তো বেশ ভালোই লাগছিলো। আর এরপর আমরা ঘুরে টুরে বাড়িতে চলে এসেছিলাম, বেশ রাত হয়ে গেছিলো। আর দেখো এখনও আমি শাড়ি খুলিনি। তো আমি বাড়িতে আসার পর, যেহেতু বাইরে কোনো ছবি তোলা হয়নি সেরকম, তো সেই জন্য ঘরে আসার পরই বড়মশাইকে জোর করে ওর সাথে ছবি টবি তুলছিলাম, আমার ছবি তুলে দিতে বলছিলাম। তো এই ছিল আজকে আমাদের জামাই ষষ্ঠীর ছোট্ট একটা ব্লগ ভিডিও, যাই বলো তোমরা, একটু কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, খুব বেশি পারলাম না। যারা ব্লগ বানায় আমি দেখি খুবই ভালো লাগে, তারা অনেক কষ্ট করে ব্লগ বানায়, অনেক কিছু শেয়ার করে,
আমি অতটা পারলাম না, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যেটুকু ভিডিও ক্যাপচার করতে পেরেছি এত ব্যস্ততার মধ্যে, তো সেটা চেষ্টা করেছি। আর ওভারঅল আজকে আমাকে কেমন লাগছিল, আমার আজকে এই জামাই ষষ্ঠীর লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর এই শাড়িটা আমার খুবই পছন্দের শাড়ি, আমি অনলাইন একটা জায়গা থেকে কিনেছিলাম। তোমরা বলো এই শাড়িটা কেমন তোমাদের লেগেছে। এটা ওই বাংলাদেশি ঢাকাই জামদানির একটা কি বলবো, মানে ওই টাইপেরই ডিজাইন। তো আমার খুব পছন্দ হয়েছিল ডিজাইনটা, তো আমি এই শাড়িটা অর্ডার দিই, মোটামুটি ভালোই এসছে। তো এই শাড়িটাই ভেবেছিলাম যে পরবো, আর এর সাথে কি ব্লাউজ পরবো বুঝতে পারছিলাম না, সেজন্য একটা সিম্পল স্লিভলেস ব্লাউজ ক্যারি করেছিলাম। আর আমার বর তো কী পরেছিল দেখতেই পেয়েছো। তো ও আসলে অত কিছু সাজগোজ নিয়ে মাথা ব্যথা নেই, ও সবসময় ক্যাজুয়াল থাকতেই পছন্দ করে, আর আমি অত জোর টোর করি না। আর তোমরা জানিও তোমরা তোমাদের জামাই ষষ্ঠীতে কে কীভাবে এনজয় করলে। যদিও আমি ইতিমধ্যে অনেক ব্লগ ভিডিও দেখে ফেলেছি, খুবই ভালো লেগেছে দেখে। আর আমাদের বাড়িতে তো এইভাবেই আজকে জামাই ষষ্ঠী সেলিব্রেট হলো, আর খুব ভালো এনজয় করেছি আমরা, খুব ভালো লেগেছে, ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে সময় কেটেছে। আর কেমন লাগলো আজকের ব্লগ জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।